এই জায়গায় যদি হয়ে যায় একটা দৃশ্য, তখন আমাদের ছেলে মেয়ে চান্স পাবে না। তার কারণ কি, বাইরের থেকে লোক আনবে, তখন তো আমাদের ছেলে মেয়েরা কবে কি সরকার বলবে কি আমরা টাকা দিয়ে নিছি, তোমাদের কোনো অধিকার নাই এই জায়গায়, সে সময় এইসব কথা বলবে। বহু আগে আমার বাপেও গল্প করছে, বহু আগে এই জিনিসটা তোর তদন্ত করবা না। ওই যে অটোর নাগাল হেলিকপ্টার আসলো, হেলিকপ্টার জায়গাতে নামছে, আর ওই এরকম সেমসন পাইপ যাতে তারা এটা ই করে দেখছে না রে। কিন্তু বহু জায়গা গাওছে হিন্দু বলে আমার বাপে কয় আমরা কি ছোট, তো এই জায়গায় এসে গাইলে পাকিস্তানি আরে বারে এই জায়গা আছে রে, কিন্তু মাল নাই রে, বা ধরা যাবে না রে, মানে মেশিন পত্র নাই, মানে এই ফেলে তারা এই জায়গা মাল আছে, আইসক কাইলে এটা হবে। 10 বছর আগের থেকে এই ঘটনা করতে করতে এই বছর 2 ধরে এই ফাইনাল করছে এই জায়গাটা। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ভাঙ্গারদিয়া, নুরুল্লাহগঞ্জ, ভাঙ্গা, ফরিদপুর থেকে। এটি পৃথিবীর একটি বিরলতম গ্রাম, একটি বিরলতম স্থান। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি পৃথিবীর একটি বিরলতম স্থান। কেন এটি বিরলতম স্থান সেটাই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিও দেখুন, তাহলে জানতে পারবেন কেন এই স্থানটি আমাদের জন্য এবং পৃথিবীর জন্য বিরলতম জায়গা। এটি পৃথিবীর বিরলতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানগুলোর একটি। কেন বিরল? এই স্থানটি কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার ছেদবিন্দু, অর্থাৎ একটি রেখা অপরটিকে ছেদ করেছে বা অতিক্রম করেছে। ফরিদপুরের এই স্থানটি সম্ভবত একমাত্র ছেদবিন্দু যা স্থলভাগে সবুজ শ্যামল পরিবেশে এবং সহজে আসা যায়। এই স্থানটির আরও একটি অবিশ্বাস্য দিক হলো প্রতি বছর 21 জুন ঠিক দুপুরবেলা সূর্য যখন একদম মাথার উপরে আসে, তখন এই বিন্দুতে দাঁড়ানো কোনো মানুষ বা বস্তুর ছায়া মাটিতে পড়ে না। একে বলা হয় ছায়াহীন দিবস। দর্শক, এই মুহূর্তে কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দা আমার এক আন্টির সঙ্গে। আন্টি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। খুব রোদে কাজ করতেছেন? হ্যাঁ, লাউ গাছ লাগাইতেছি, জাংলা দিতেছি। এই জায়গাটা তো ঐতিহাসিক একটা জায়গা, শুনলাম আপনাদের জমি এখানে নিচে। তো আসলে এখানে কি হতে যাচ্ছে কি জানেন? এখানে সরকার বলছে মহাকাশ গবেষণা কেন্দ্র করবে, লোভ দেখাইছে কৃষকদের যে ছেলে মেয়েদের চাকরি দিবে, বড় বড় বিদ্যালয় করবে, মাদ্রাসা স্কুল মাদ্রাসা করবে, কলেজ করবে, এরকম করছে। এখন সরকারে আমাদের লোভ দেখাইয়ে এখন জমি নিয়ে তো আমাদের কিছুই করতেছে না, আমার টাকাও পাইতেছি না, টাকা দিতেছে না, জমিতে বালি ফেলাই থইছে, ধান লাগান পারতেছি না, আমাকে তো সংকটে ফেলাইছে সরকার। না, এখন যেই কাজটা এখানে হচ্ছে সেটা তো জানেন একটা বড় কাজ, শুধু এটা আমাদের দেশের জন্য না, সারা পৃথিবীর জন্যই। এখন আপনাদের জমি পড়ছে আপনাদের কাছে নিচে, যার জমি পড়তো সেই জমিটাই নিত, কারণ এখানে যে ঘটনা ঘটছে সেটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও এরকম ঘটনা ঘটে নাই। অন্য জায়গায় দেয় নাই বিদায়, তাই আমরা বুঝি নাই, আমরা বোকা, আমার কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে গেছে। না আন্টি, এই যে দুটা রেখা যে এখান থেকে গেছে, এই কর্কট ক্রান্তি রেখার দাগরিমা রেখা, এই দুটা রেখা আপনাদের এই গ্রামে এখান দিয়েই অতিক্রম করছে, একসঙ্গে ক্রস করছে। সেটাই বলছে ওই ছিল আমাদের বাড়ির ওই পারে, উন্ডা চক্রান্ত করে এই জায়গায় আনছে। আমাদের বাড়ির ওপারে ছিল, অনেকদিন আগে আইছে, বলছে, দেখছে, গাড়ি নিয়ে আইছে, বলছে কি এই জায়গায় গ্রহ আছে, 6টা গ্রহ পড়বে, একটা পদ্মার ভিতরে পড়ছে নাকি কোন জায়গায় পড়ছে, কিন্তু আমাদের এখানে সাহারা মরুভূমিতে পড়ছে। টাকা দিছে তো? টাকা আমরা ফুল পাই নাই, এখন ওই যে টাকা কম দিতেছে এই জন্য পেয়ে যাবেন। এটা সরকারের একটু পরিবর্তন হয়েছে তো, আর এটা যখন হবে তখন হয়ে যাবে। এটা কি এখন হবে না হবে সেটা এটা হবে, অবশ্যই হবে, কারণ এটা শুধু আমাদের দেশের ব্যাপার না, এটা সারা পৃথিবীর একটা ব্যাপার, তো সেটা হবে। আর আপনাদেরকে বলছিল হয়তো এখানে ভালো স্কুল কলেজ এগুলো হবে, হয়তো মেডিকেল হবে, এরকম কিছু বলছিল না? বলছে যে জাগে নাকি এসএসসি পাস ছেলে আছে তাদের চাকরি দিব, মহিলাদের চাকরি দিব, চায় না লোক আসবে, তারা মহিলাদের এই জায়গায় 8 পাস যারা আছে তাদের মহিলাদের চাকরি দিয়ে দিব, এমন আর কি লোভ দেখাইছে আমাদের। না, লোভ দেখায় না, এটা এই বাস্তবতা এরকমই, হয়তো ভবিষ্যতে হইলে সেটা হবে। কি নাম আপনার? আমার নাম রসদ ফকির। আচ্ছা, আপনাদের গ্রামের নাম? বড় ভাঙ্গাইদিয়া। এখন আমরা কোথায় আছি? এখন ভাঙ্গাইদিয়া মাঝখানে। মাঝখানে? জি। আপনার পিছনে কি বড় না ছোট? এটা বড়, পিছনেটা বড়, আর সামনে আছে ছোট। ছোট, হ্যাঁ। তো ছোট বড় কি কাগজপত্র আছে না নিজেরাই বলেন? নিজেরাই, এটা কাগজপত্র নাই, এটা এই জায়গাটা একটা নদী আছে মাঝখানে দিয়ে, এই কারণে ছোট বড় বলা হয়, একই মজ্জা। এখন আপনাদের গ্রাম তো পৃথিবীর একটা বিখ্যাত গ্রাম। জি। আরো প্রচার প্রচারণা হলে তখন দেখবেন যে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসবে, ইনশাআল্লাহ আসবে, আইছে আরো আসবে, বহুত বিল্ডিং হবে, জায়গা বহুত কিছু হবে। দর্শক, এই ভাইয়ের সঙ্গে আমি দেখতে আসলাম মূল রেখাটা কোথায় দিয়ে অতিক্রম করছে। এই জায়গাটা মধ্যটা দিছিল আর কি। এখানে কোনো খুঁটি ছিল নাকি? হয়, এটাই দিছিল।
চার মুড়া সাইডে দিয়ে হেন মধ্যেটা দিছিল যে হেন এই খুঁটি কই খুঁড়ি যে বালি হেলাইছে পর ই করে হেলাইছে। অনেক মানুষজন আসছিল হ্যাঁ বহু লোক ডাহাগুনি কত লোক 42 খান মাইক হয়েছিল। তাই? আচ্ছা একটু বলেন এখানে যে এই রেখার কথা বলা হচ্ছে এই নিয়ে কি আপনারা বুঝেন কি? এটা আমরা তারা কইছে যে এটা মহাকাশ গবেষণা কেন্দ্র, হয়তো সারা বিশ্বের ভিতরে 12টা 9টা সাগরের ভিতরে, আর এটা বলে সৌদি না লিবিয়া, আর এটা বলে আর সাহারা মরুভূমির কথা শুনছি আমি। সাহাভূমির ভিতরে। আর এটা এই জায়গা এটা মানে বহু আগে আমার বাপেও গল্প করছে, বহু আগে কিন্তু এই জিনিসটা তদন্ত করবান আছে। ওই যে অটোর নাগাল হেলিকপ্টার আসলো, হেলিকপ্টার জায়গা দিয়ে নামছে, আর ওই এরকম সেরকম পাইপ যাতায়াত তারা এটা ই করে দেখছে না রে। কিন্তু বহু জায়গা গাওছে হিন্দু বলে আমার বাপে কয় আমরা কি ছোট তো এই জায়গায় সে গাইলে পাকিস্তানি আরে বারে এই জায়গা আছে রে, কিন্তু মাল নাই রে, বা ধরা যাবে না রে, মানে মেশিন পত্র নাই, মানে এই ফেলে তারা ই করে এই জায়গা মাল আছে, আইসক কাইলে এটা হবে। তখন মানে এই জায়গাটা ই হয়েছিল, ওই গ্রামে স্কুল আছে, ওখানে যাই তারা রাইতে আসলো, তারপর দিন আইসেও মানে এটা নিয়ে তদন্ত করছে। মানে এটা অনেক বছর ধরে গবেষণা হচ্ছে, অনেক বছর, কিন্তু অনেক দিন ধরে এটা গবেষণা মাপ শুরু করছে ওই রাস্তায় গুনি। আচ্ছা ওখানে খালি এসে মাপছে, ওই বুড়ে মানে একটা খনির বই নাম হয়ে গেছে, বুঝলেন? এই জিনিস তদন্ত করতে করতে এই জায়গায় এসে মেনটা ঠেকছে, আবার ওই গাঙ্গের উপাড় হবে এটা, তার উপাড় হবে এটা, এইটি হলো মেন। আচ্ছা তাহলে এই রেখার মেন জায়গা হচ্ছে এটি, এইটি হলো মেন, তিনটার এইটি হচ্ছে 1 নম্বর। আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রেখা বরাবর কর্কটক্রান্তি রেখা, আর একটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দুটা রেখা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, একটা যদি মনে করেন যে এই বরাবর যে থাকে, আর একটা গেছে এদিকে, এই দুটার মিলন স্থান হচ্ছে এটি। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি দাঁড়ায় থাকেন বছরের 21 জুন যে দিন, সেদিন দুপুরবেলা এরকম দাঁড়ায় থাকবেন, যেমন এখন দুপুরবেলা, তখন আপনার কোনো দিকে ছায়া পড়বে না। তো আপনারা কি কখনো এটা খেয়াল করছেন? আমরা খেয়াল করি, মানে ওই যে আমরা তো কৃষিকাজে ব্যস্ত থাকি, আমি ওই বাজারে শুনছি পিপার প্রমাণ আছে, কলে যে 21-20 জুন ওখানে যাবা 12টায় কিন্তু একটা কোনো দেখবা যখন কোনো ছায়া নাই, আমরা বহু লোক যাব, তারা আইছিল, কিন্তু আপনারা কোনো সময় আমরা কাজ ফেলে হয়তো আমার ছেলেবান শিক্ষিত আছে, তারা আইছে। আপনাদের এই গ্রাম তো এখন বিখ্যাত গ্রাম, বিখ্যাত গ্রাম তো একটু জ্বালা চক, জমা জমি সরকারি নিয়েছে, সরকারের জমি নিলি তো আর আমাকে জোর নাই না আছে। না এটা তো দলিলের মধ্যে লেখা থাকে যে সরকারের কোনো কাজে প্রয়োজন হয় সেই জমি আপনি দিতে বাধ্য, এরকম লেখা থাকে। আমাকে তো এই সময় কইছিল যে আমরা আপনাকে ছেলেবান থাকলে আমরা চাকরিতে ঢুকে দেব। এবার একটু আমাকে বলেন এখানে মোট কয় বিঘা জমি নিছে এই গবেষণা কেন্দ্রের জন্য? নিচে 25 বিঘা, আরো শুনতেছি আরো নিবে বলে। তো ঢাকা থেকে তো অনেক লোকজন আসেন কিংবা গবেষকরা এখানে আসেন, তো এটা তো জরিপ চালায়া দেখছে যে আপনাদের এখান দিয়েই এই যে আপনার কর্কটক্রান্তি রেখা আর দ্রাঘিমা রেখা অতিক্রম করছে আর কি, এটা ছেদবিন্দু বলা হয়, বুঝছেন? তো পৃথিবীর অনেক জায়গায় এরকম জায়গা নাই, আবার যে জায়গায় ছেদ করছে সেই জায়গাগুলো খুব দুর্গম, যেমন সাহারা মরুভূমি বা কোথাও সাগরে পড়ছে, কিন্তু আমাদের সৌভাগ্য যে সেটা ফরিদপুরে পড়ছে এবং আপনাদের এই গ্রামে পড়ছে। তো এখান দিয়ে দুইটা রেখা অতিক্রম করছে, যেটা সারা পৃথিবীর মানুষ এখানে আসবে। তো সেরকম একটা জায়গা হলে আপনাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আপনাদের ছেলেদের, এলাকার মানুষজনের অনেক উন্নতি হবে। যেমন ধরেন যে পদ্মা সেতু যেখানে হয়েছে, এখানকার তো মানুষজন তো অনেক কাজে এখন নিয়োজিত, হয়তো অনেক বড় পোস্টে না, কারণ হচ্ছে যে আপনার পড়াশোনা জানা না থাকলে তো ওই পর্যায়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু যার যে যোগ্যতা আছে সেইভাবে কিন্তু অনেকে কাজ করে খাচ্ছে। তো আপনাদের ছেলে মেয়েরাও দেখবেন যে ঠিকই কোনো না কোনো কাজকর্মে এখানে থাকবে, এবং আপনাদের যেহেতু জায়গা সেহেতু আপনাদের দিকে নজর একটু বেশিই থাকবে। প্রথম একটু দুঃখ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু যখন দেখবেন যে এই জায়গাটা বিল্ডিং হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, মানুষজন আসছে, তখন দেখবেন আপনাদেরই অনেক আনন্দ হবে যে এই জায়গাটা আপনাদের ছিল। তো এটা নিয়ে শোক তাপ করেন না, দোয়া করেন ভালো কিছু হোক, সারা পৃথিবীর মানুষ একদিন আপনাদের গ্রামকে চিনবে। বলছে মহাকাশ গবেষণা কেন্দ্র করবে, আর কেউ বলে মান মন্দির, এখন কি হবে এটা আমরা সঠিক জানি না। আচ্ছা অনেকেই তো আসেন এখানে, আসে কত লোক দেখতে আসে, দৃশ্য দেখতে এসে দেখে কাশবন একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, তো জায়গাটা অনেক সুন্দর আর একদম ফাঁকা চারণ ভূমি বলি বা চাষের জায়গা এগুলি, তো খুব সুন্দর ধান হয় দেখলাম। আমাকে 3টা ফসল হইতো, 3টা ফসল মাইদে দিছে সরকার আমাদের। কি কি ফসল হইতো এখানে? পাট হইতো, ধান হইতো, গম হইতো, মসুরি বুনাইতো, কেউ কালিজিরে বুনাইতো, নানান রকমের ফসল, 3টা ফসল হইতো। সেটা তো এখন করতে পারতেছি না, বালি ফেলাই থইছে। গবেষণা কেন্দ্র হইতেছে সারা বিশ্বের ভিতরে এই জায়গা ভাঙ্গাই দেখে আসছে, এই কারণে গবেষণা কেন্দ্র সব যাচাই বাছাই করে এই জায়গা পাইছে,
এই কারণে এই যে জিনিসটা হইতেছে, এই কারণে বিখ্যাত হইতেছে আমার ভাঙ্গাইদি গ্রাম। আচ্ছা, যেহেতু অনেক দিন ধরে এই গবেষণা হচ্ছে, আমার বয়স প্রায় 60। আমার বাপে যখন এটা তদন্ত এই যে শুরু করলো, তখন আমার বাপে গল্প করছে যে কইলে এইটা নিয়ে বহুদিন ধরে তদন্ত হবো না, সেগুলো আমরা ছোড়ো। আমার বাপে 100 বছর বয়সে, 105 বছর বয়সে মরছে। তাহলে ধরেন ব্রিটিশ আমল থেকে গবেষণা শুরু। ব্রিটিশের সময় গুনি, ব্রিটিশ সরকারের গুনি। তাহলে এত বছর পরে এসে এখন মোটামুটি ঠিক হয়েছে যে এইটাই সেই জায়গা। এই ইঞ্জিনিয়ার জাফর ইকবাল না কি মানে এটার? আচ্ছা, ইঞ্জিনিয়ার জাফর ইকবাল না, উনি হচ্ছে টিচার, অধ্যাপক জাফর ইকবাল। হয়তো যাই হোক, মানে আমরা তো মূর্খ মানুষ। আচ্ছা, ওই জাফর ইকবাল স্যার আসছিলেন এখানে? আইছিল 42 খান গাড়ি আইছিল ঢাকা গুনি। আচ্ছা, এই রোড দিয়ে বগাই হইয়া বাংলা থেকে যে রোড দিয়ে। আচ্ছা, তাহলে এখন আপনার কি আনন্দিত? শেষ পর্যন্ত আনন্দিত। এরকম একটা সম্পদ হইলে দেশে তো ওই গেলে অনেক উন্নত হবে। গুনাই গুনাই 2-4 হাজার কোটি টাকা আয় হবে, সারা বিশ্বের লোক আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে কি আপনাদের গ্রাম কিন্তু আমরা কখনোই জানতাম না, এখন এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেকে জানবে। এটা তো একটা সুনাম যে সারা পৃথিবীতে আপনাদের গ্রামের নাম ছড়িয়ে যাবে। আমি তো খুব এক্সাইটেড, যদিও আপনাদের জায়গা গেছে, হয়তো আপনারা আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত বলে মনে হচ্ছে আপনাদের, কিন্তু এখানে যদি সেই গবেষণা, আমরা গরিব মানুষ, এখন আমরা কি করে খাবো? আমাদের তো জমি যা ছিল সব নিয়ে গেছে, এখন আমরা কি করে খাবো? আপনাদের অগ্রাধিকার পাবেন, এখানে কিছু হলে আপনাদের ছেলে মেয়েরাই কিছু পাবে। ছেলে মেয়েরা পাবে তখন বলে, ওরকমই বলে। এখন যেরকম বলতেছে ওরকম বলবে না। তখন যিনি যে জায়গায় যদি হয়ে যায় একটা দৃশ্য, তখন আমাদের ছেলে মেয়ে চান্স পাবে না। তার কারণ কি, বাহিরের থেকে লোক আনবে, তখন তো আমাদের ছেলে মেয়েরা কবে কি, সরকার বলবে কি আমরা টাকা দিয়ে নিছি, তোমাদের কোনো অধিকার নাই এই জায়গায়, সে সময় এইসব কথা বলবে। আচ্ছা, তো আন্টি ভালো থাকেন, আপনার মনে একটু ক্ষোভও আছে, তো এই ক্ষোভ থাকবে না যখন দেখবেন যে এখানে গবেষণা কেন্দ্র ঠিকই হয়ে গেছে, দেশ বিদেশের মানুষ এখানে কাজ করবে, আপনাদের বাচ্চারাও কাজ করবে, তখন আপনাদের অনেক ভালো লাগবে। আমরা চাই, এখন তো সরকার নিবে হবে, আমরা চাই যে আমাদের কিছু কাজ এই জায়গায় দেখ, আমরা কইরে খাই। দিবে আপনাদের কাজও দিবে। আর এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে পৃথিবীতে যে রেখাগুলো অতিক্রম করছে, সেটা মানে এই পাশে বলেন আর ওই পাশে বলেন, অবশ্যই সরকার এখানে নির্ধারণ করছে, মানে এখান দিয়েই সেই রেখা গেছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল সৌভাগ্য। আপনাদের জমি হলো যে সারা পৃথিবীর ফোকাস কিন্তু এখানে।